আত্মপরিচয়টিকে যেমন তুলে ধরে পাশাপাশি তার যে অনন্ত সম্ভাবনা একাডেমিক ফ্লেভার সহ আগামীতে এখানে কীভাবে গবেষণা বৃদ্ধি করা যায় এবং বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে একাডেমিক যে চিন্তা ভাবনাকে যুক্ত করে যুব উন্নয়নের কল্যাণ সাধন করে সেই বিষয়গুলি যুক্ত করার সুযোগ তৈরি হয়েছে। তো আমরা এই বুনিয়াদী প্রশিক্ষণ ব্যাকলগ থাকলে যে কোনো দপ্তরের কার্যক্রমের শিথিলতা তৈরি হয়, কেননা বুনিয়াদী প্রশিক্ষণে বেসিক যে বিষয়গুলি জানা হয় এগুলি কিন্তু চাকরি জীবনে খুবই দরকার। আবার আমার একটা বিষয় ভেবে খুবই অবাক লাগছে যে এটা 16তম বুনিয়াদী প্রশিক্ষণ এবং আমি আমার চাকরি জীবনে যে বুনিয়াদী প্রশিক্ষণটা নিয়েছিলাম সেটিও ছিল 16তম বুনিয়াদী দেখে, কারণ অনেক অ্যাসাইনমেন্ট করতে হয় 16তম বুনিয়াদী প্রশিক্ষণ, এগুলো অনেকবার লিখতে হয়েছে, সেজন্য অনেক স্মৃতিময় এই প্রশিক্ষণগুলি। আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রশিক্ষণ করেছেন এবং তার প্রমাণকে এখানে দেখিয়েছেন। এই প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের যে জীবনের শৃঙ্খলা সেটি যখন কর্মে প্রয়োগ করবেন তখন আমরা অবশ্যই শ্রেয়তর সেবা পাবো। যুব কল্যাণে আপনারা এই সেবাটাকে নিবেদন করবেন। আমরা এখানে যে সবার পদবি দেখছিলাম এর মধ্যে এমন আছেন সিনিয়র প্রশিক্ষক পশুপালন। এখন পশুপালন শব্দটা আমি এর আগেও বলেছি যে সরকারি কিন্তু তার এই অবস্থা থেকে চেঞ্জ হয়ে গিয়েছে, এখন দেখবেন প্রাণী সম্পদ বলা হয়। আমরা তাহলে এটাকে পশুপালন না বলে প্রাণী পালন বলতে পারি কিনা। তো আমি সচিব মহোদয়ের সাথে কথা বলেছি, এটি আসলে আমরা পারি না, এটি করতে হলে জনপ্রশাসনের সদয় সম্মতি লাগবে বা অনুমোদন লাগবে। আমরা এটা প্রস্তাব করবো, স্যারের সম্মতি দিয়েছেন, আমরা এটিকে স্মরণীয় শব্দ হিসেবে পশুপালনকে প্রাণী পালন করার উদ্যোগ নিব। এই ধরনের আরও কোনো বিষয় যদি আপনারা মনে করেন যুগের চাহিদার প্রেক্ষিতে আমাদের সংস্কার করার প্রয়োজন, ছোট ছোট সংস্কার কিন্তু আমাদের জীবনকে সুন্দর করবে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সেই প্রস্তাবগুলি আপনারা আমাদের কর্মজীবন গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা আমাদেরকে জানাবেন। আমরা সবাই মিলে বর্তমানে যে অবস্থা আছে তার চাইতে যেন ভালো অবস্থায় যেতে পারে তার চেষ্টা থাকবে। প্রিয় সহকর্মীগণ, আপনারা এই দীর্ঘ 2 মাস প্রশিক্ষণ নিয়েছেন, সুশৃঙ্খল জীবনযাপনের পাশাপাশি প্রচণ্ড চাপেও ছিলেন, কারণ পড়ালেখা করা এই বয়সে অনেক কঠিন কাজ, কিন্তু আপনারা ওইটা আনন্দের সাথে করেছেন। তার বড় একটি প্রমাণ হলো আপনাদের খুব ভালো ফলাফল হয়েছে। সেই ফলাফলে যারা প্রত্যেকেই এমন আর বলার সুযোগ নেই যে যারা ভালো করেছেন তাদের অভিনন্দন, সবাই ভালো করেছেন, সেজন্য সবাইকে অভিনন্দন। আমাদের দেখা হবে বিভিন্ন আয়োজনে, কর্মে কিংবা জীবনের সচলতায়। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা নিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যার, আপনার চমৎকার